বিনু এলে আমার ঘরে পাঠিয়ে দিস। ঠিক আছে। আমার বাড়ির খাবার খেয়ে ওর গায়ে বড্ড চর্বি হয়েছে, চর্বিটা ছাড়াতে হবে, পাঠিয়ে দিস। আমি বুঝলাম যে সব দায়িত্ব নয় আমার, কিন্তু আমি একা একা মার্কেটে গিয়ে এতগুলো কম্বল কি করে কিনে আনবো বলো তো? কাউকে তো যেতে হবে আমার সাথে। রুক্স, তুই চল না আমার সঙ্গে মার্কেটে, কম্বলগুলো কিনে নিয়ে আসি। আমি? হ্যাঁ। মার্কেটে? কৃষ, কি বলতো, আমার না খুব মাথা ব্যথা করছে, আমাকে একটু রেস্ট নিতেই হবে রে। তুই একটা কাজ কর না, আয়ুষ, পায়েল, ওরা তো ফ্রি আছে, তুই ওদেরকে নিয়ে যা। ওকে, আমি উপরে গেলাম। হ্যাঁ ঠিক আছে, যা রেস্ট নে। আয়ুষ চল তাহলে। তুই এই দা ভাই, আজকে আমার টিউশন আছে, আমি কি করে যাবো আজকে বল? তোরও হবে না তাহলে? পায়েল, পায়েল চল আমার সাথে। আরে দা ভাই, আজ তো আমার আঁকার ক্লাস আছে, আর এই কদিন এমনি অনেক কামাই হয়েছে, আজ না গেলে স্যার আমাকে খুব বকবে, আমারও হবে না রে। সবারই কাজ আছে, কিন্তু এতগুলো কম্বল আমি একা কি করে আনবো বলো তো? কি এদের কাউকে দিয়ে কাজটা হবে না। এমন কারোর কথা ভাব যে মানুষটা কাজের মানুষ, কিন্তু যার কোনো কাজ নেই। কাকাই তুমি যে কি বলো, কাজের মানুষ তার আবার কোনো কাজ নেই, সেটা আবার হয় নাকি? ছোট্ট ধাঁধা দিলাম তোকে, সলভ কর। আমার একটা কাজ আছে, আমি সেরে আসি ততক্ষণে। ঠিক আছে। সরি দা ভাই। এতগুলো কম্বল আমি একা একা কিভাবে নিয়ে আসবো? বিনু, বিনু, আরে তাড়াতাড়ি এসো, বৌদি তোমাকে ডাকছে, বৌদির কাছে যাও, আমি ওদিকে কাজে যাচ্ছি। যাও যাও যাও। বিনু দাঁড়াও, তোমাকে এখন আমার সঙ্গে একটু বেরোতে হবে। এখন? এখন কোথায় যাবো সৌরে বাবু? আমি মার্কেটে যাবো একটা কম্বল কিনতে, আমি একা আনতে পারবো না, তাই কাউকে যেতে হবে আমার সঙ্গে। তুমি চলো এখন আমার সাথে। আমি আমি আপনার সঙ্গে যাব? একাটো? আবার একাটো? আরে দুটো মানুষ যখন একসাথে যাচ্ছি তখন একাটো কি করে হচ্ছে? না না, আমি আসলে সেইভাবে কথাটা বলতে চাইলাই। সৌরে বিপি যে আপনার আশেপাশে তো থাকতে মানাটো করেছে, সেই কথাটা আমি আপনাকে কি করে বলবো বটে? বিনু, তুমি এত কি ভাবনা চিন্তা করছো বলো তো? বাড়ির অন্য কেউ তোমার যদি কোনো কাজ দেয়, সেটা করার জন্য তো তুমি একেবারে ঝাঁপিয়ে পড়ো, আর আমি তোমাকে একটা কাজ দিয়েছি বলে তুমি এত ভাবনা চিন্তা করছো। ঠিক আছে, তোমার কাজটা করতে হবে না, আমি একা চলে যাবো, কোনো অসুবিধা নেই। না না সৌরে বাবু, আমি যাবো কেন আপনার সঙ্গে? আপনি আমাকে ভুলটা বুঝবেন লাই, তবে আমাকে একটু সময় তো দেন। একটু সময় দিতে পারবো না, গেলে এক্ষুনি যেতে হবে আমার সাথে। না না, আসলে যেতে হলো চলো, না যেতে হলে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। না না, আমি যাবো সৌরে বাবু। লাগেনি তো? চলো। কথা নেই, বার্তা নেই, এখন নাকি দান বাক্সে সব টাকা দিয়ে দিতে হবে। মানে মানে আমাদের কত টাকার যে লস হবে এবার। আমার তো মনে হচ্ছে চুড়েলটা গলা টিপে দিই। কিন্তু বিনু এত সাহস পাচ্ছে কোথা থেকে? কেউ উস্কাচ্ছে না তো? তোকে ডেকে পাঠিয়েছি, আগে আসুক, তারপর ওকে বোঝাবো কত ধানে কত চাল। কাকে কি বোঝাবে আন্টি? তোমার বিনু তো বাড়িতেই নেই। ও কৃষের সঙ্গে বেরিয়েছে কম্বল কিনতে। ওর এত বড় সাহস, ও আমাকে না জানিয়ে কৃষের সাথে বেরিয়ে চলে গেল। তুমি কি করছিলে রুক্মিণী? তুমি ওকে আটকাতে পারলে না, তুমি চুপ করে বসে আছো কেন? তোমার তো কৃষের সাথে যাওয়া উচিত ছিল। আমি যেতাম, আমি কৃষের সঙ্গেই যেতাম। অ্যাকচুয়ালি আমার একটু মাথাটা ধরেছিল, তাই আমি ভাবলাম ওপরে এসে একটু রেস্ট নিই। তো তারপর ভাবলাম আমার রেস্ট নেওয়াটা কি কৃষের সাথে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আর তখনই আমি নিচে গেলাম, কিন্তু দেখি কৃষ গাড়ি স্টার্ট করে বিনুকে নিয়ে বেরোচ্ছে। আমি কত ডাকলাম কেউ শুনলই না আমার কথা। কাল নাগিনীর মতো গ্রাস করছে আমার ছেলেটাকে। সৌরে বাবু, ও সৌরে বাবু, আপনি তো একে শুনতে টই পাচ্ছিলেন। সৌরে বাবু, একে শুনতে টই পাচ্ছিলেন। সৌরে বাবু, ও সৌরে বাবু, শুনতে টই পাচ্ছিলেন। সৌরে বাবু, আরে ও সৌরে বাবু, আপনি টাকাটা দিয়ে এলেন, কম্বলটা নিলেন নাই যে? তুমি চেঁচাচ্ছ কেন এইভাবে?
তুমি কি ভাবো তোমার মতন আমি কানে কম শুনি? স্যার আমি তখন থেকে আপনাকে সৌরে বাবু করে চিৎকারটা করে ডাকছি, আপনি তো শুনতে টই পাচ্ছেন নাই। শুনতে তোই পাচ্ছিলাই কারণ কি আমার কানে ইয়ারপডস ছিল। এটাকে ইয়ারপডস বলে। দয়া করে বলবে কেন ডাকছিলে আমাকে? হ্যাঁ স্যার আপনি টাকাটা দিয়ে এলেন না ওই দোকানটাতে, স্যার আপনি তো কম্বলগুলোই নিলেন না, এরকম সস্তার করে হেঁটে তো চলে যাচ্ছেন যে। সস্তা করে হেঁটে তো চলে যাচ্ছিলাম কারণ কি আমি টাকা দিয়েছিলাম, তার বিনিময়ে আমাকে একটা বিল দিয়েছিল দোকান থেকে। এবার সুর করে কম্বলগুলো আমাদের বাড়িতে চলে আসবে, ওরা পাঠিয়ে দেবে। 100টা কম্বল তো তুমি বা আমি কি ওই ঘাড়ে চাপিয়ে নিয়ে আসতে পারবো না, তাই না? ও আচ্ছা এই ব্যাপার বটে। স্যার আমি ভেবেছি যে আপনি হয়তো ভুলেও গেছেন কম্বলগুলো নিতে। অন্যদিকে আরেকটা সমস্যা হয়েছে, ড্যাড এই সবকিছু আর মেনে নিতে চাইছে না। এতদিন ড্যাডকে আমি বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে রেখেছিলাম, কিন্তু এখন সমস্ত কিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আর ড্যাড বলেছে সবকিছু ঠিক না হলে তোমাদের ব্যবসা থেকে সমস্ত ইনভেস্টমেন্ট তুলে নেবে। কিছু মনে করো না আন্টি, তোমরা সবাই ড্যাডকে খুব ভালো করে চেনো। একবার যদি ড্যাড বেঁকে বসে তাহলে পৃথিবী ওলটপালট হয়ে যাক, কিছুতেই কারোর কথা শুনবে না। তাই আমি ভাবছিলাম এবার তুমি যদি অন্তত কিছু। রুক্মিণী, আমি তোমাকে বলছি বেটা, দেখবে কিচ্ছু হবে না, সবটা ঠিক হয়ে যাবে। আমি নিজে কৃষের সাথে কথা বলবো। ওকে, তুমি যাও, গিয়ে রেস্ট নাও। ওকে ওকে যাও। আপনি এত শিক্ষিত মানুষ, আপনি জানেন না রাস্তাটা পার করার সময় অন্যদিকে মনোযোগটা দিতে নাই। এখন যদি আপনার কিছুটা হয়ে যেত তাহলে আমার তো হতো, আপনি ভেবেটা দেখেছেন? দিদি, ও কিন্তু হালকা থ্রেড দিয়ে গেল। পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। রুক্মিণীর বাবার কাঁড়ি কাঁড়ি টাকা আমাদের এই বুজরুকি ব্যবসায়